তো গাইস, আমরা যখন একটি ইউটিউব চ্যানেল শুরু করি আমরা কিন্তু শুরুতেই গন্ডগোল করে ফেলি। তো আমরা যখন ইউটিউবে একটি বেসিক্যালি চ্যানেল খুলি তো আমরা কি হয়, প্রথমত অন্য কোনো বড় ইউটিউবারকে দেখি এবং তাদের ঘরে দেখে ইন্সপায়ার হই এবং ইন্সপায়ার হয়ে আমরা কি করি, একটি ইউটিউব চ্যানেল তৈরি করি। এবং ইউটিউব চ্যানেল তৈরি করে আমরা প্রথম যেটা ভুল করি, গোড়ায় যেটা বলি গন্ডগোল, এবং যার কারণে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে না এবং যার ফলে আপনি আপনার চ্যানেলটাকে ইউটিউবে বারবার সার্চ করলেও কিন্তু আপনি আপনার চ্যানেলটা খুঁজে পান না। ইনফ্যাক্ট আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে যখন বলেন যে আপনি একটা ইউটিউবে চ্যানেল খুলেছেন, তখন তারা যখন আপনার ইউটিউব চ্যানেলটিকে সার্চ করে বাট তারাও কিন্তু ইউটিউবে খুঁজে পায় না। এটা কেন হয়? কারণ গাইস, আপনি কিন্তু গোড়ায় গন্ডগোল করেছেন এবং যার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে সার্চ করলেও তারা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ গাইস, তো এটা কেন হয় এবং এটা থেকে আপনি বাঁচবেন কিভাবে এবং কি করলে আপনার চ্যানেলটা সার্চে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। ফার্স্ট অফ অল, আমরা যারা নতুন ইউটিউবার, হ্যাঁ এটা আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, যারা নতুন ইউটিউবার আমরা ইউটিউবে আসি। তো ইউটিউবে কি করে আসি? আমরা দেখি অন্য অন্য বড় ক্রিয়েটার তারা ইউটিউব থেকে এত এত টাকা কামাচ্ছে, ইউটিউব থেকে বাড়ি করছে, ইউটিউব থেকে গাড়ি করছে। হ্যাঁ গাইস, এটা ইউটিউবে সম্ভব, বাট আপনি কিন্তু এখানে শুরুতেই গন্ডগোল করে দিচ্ছেন, যার ফলে আপনার ইউটিউবার হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যায় এবং আপনি কিন্তু ইউটিউব ছেড়ে চলে যান। বাট চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের সঠিক প্রসেসটা বলে দিচ্ছি। তো গাইস, আমরা যখন ইউটিউব শুরু করি, ইউটিউব শুরু করতেই আমরা প্রথমত একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। বাট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমরা ফার্স্ট যেটা মিস্টেক করি, এই মিস্টেকটা কিন্তু 99% ইউটিউবার করেন, যার কারণে তারা কিন্তু ব্যর্থ হয়ে যায়। তো গাইস, দেখা গেল, যেমন আমি আপনাদের বলছি এক্সাম্পল মনোজ দে, ওকে, উনি একটা বড় ইউটিউবার। তো ওনাকে দেখে অনেকে ইউটিউবে চ্যানেল তৈরি করলো, বাট ইউটিউবে চ্যানেলটা তৈরি করলো, বাট সেখানে কি করলো, সেখানে যারা নতুন ক্রিয়েটাররা কি করলো, নিজের চ্যানেলের নাম, হ্যাঁ ভাই, নিজের চ্যানেলের নাম মনোজ দে দিয়ে দিল। ভাই, আপনার ব্যাপারটা ভালোভাবে বুঝুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি একটি চ্যানেল খুললেন এবং সেই চ্যানেলের নাম দিয়ে দিলেন মনোজ দে। গাইস, অলরেডি কিন্তু ওই নামের একটা বড় চ্যানেল আছে। হ্যাঁ গাইস, অলরেডি কিন্তু ওই নামে একটা বড় চ্যানেল আছে। তো গাইস, এখানে কিন্তু আপনারা গোড়ায় গন্ডগোল করলেন, মানে আপনারা শুরুতেই ভুল করলেন। ইউটিউবে যে চ্যানেলগুলি বড় বড় আছে সেই নামের যদি আপনি আপনার চ্যানেলের নাম রাখেন, প্রথমত ইউটিউব কি করবে, আপনার চ্যানেলটা সার্চে নিয়ে যাবে না। হ্যাঁ, ইউটিউব কি করবে, আপনার ভিডিওটা ভাইরাল করবে না। আপনি ভিডিও ভালো বানাচ্ছেন, হ্যাঁ আপনি হয়তো ভিডিও ভালো বানাচ্ছেন, ভালো এডিটিং করছেন, ভালোভাবে ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করছেন, বাট তার সত্ত্বেও কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে সার্চ করবে না। বাট আপনার বন্ধুরা কিন্তু ইউটিউবে এসে সার্চ করলে আপনার চ্যানেলটা কিন্তু তাদের কাছে শো করবে না। আপনাদের ফার্স্ট অফ অল কি মাইন্ডে রাখতে হবে, তো আমি যে এই চ্যানেলের নামকরণটা করছি, তো এই চ্যানেলে অলরেডি আগে থেকে ইউটিউবে কোনো চ্যানেল আছে কিনা, যদি ইউটিউবে কোনো নাম থেকে থাকে দেন সেই নামটা কিন্তু দেওয়া যাবে না। ওকে, অ্যান্ড সেকেন্ড কি করতে হবে, সেকেন্ড আপনাকে একটা ইউনিক নাম দিতে হবে। গাইস, হ্যাঁ গাইস, আপনি যখনই একটা ইউনিক নাম দেবেন তখন কোনো দর্শক আপনার ওই চ্যানেলটাকে দেখলে, ওই চ্যানেলটাকে একবার দেখা মাত্রই কিন্তু খুব সহজেই মনে থাকবে। বাট অনেক সময় দেখা যায় যারা নতুন ইউটিউবার আছে তারা কিন্তু তার চ্যানেলে ঠিক এত বড় নাম দেয়। তো এর ফলে কি হয়, অনেক দর্শকরা মনে রাখতে পারে না যে আপনার চ্যানেলের নামটা কি। বাট আপনি যদি আপনার চ্যানেলের নামটা ইউনিক এবং ছোট দেন, তাহলে কিন্তু তারা খুব সহজেই মনে রাখতে পারে যে আপনার চ্যানেলের নামটা কি। দেখা গেল কোনো একটা দর্শক তার বন্ধুকে বলছে, ভাই আমি আজকে একটা দারুণ ভিডিও দেখেছি এবং এই ভিডিওটা অনেক হেল্পফুল, আমি তোকে চ্যানেলের নামটা বলছি। বাট আপনি যখন চ্যানেলের নামটা বড় রাখবেন, সেই দর্শকের কিন্তু টপ করে মনে থাকবে না আপনার চ্যানেলের নামটা, এর ফলে কিন্তু আপনার একটা সাবস্ক্রাইবার কমে যাবে। বাট আপনি যদি আপনার চ্যানেলের নামটা ইউনিক এবং ছোট রাখেন, তাহলে কিন্তু সেই দর্শকটা আলটিমেট মনে রাখবে। মনে রাখার ফলে কিন্তু সে কিন্তু টপ করে আপনার চ্যানেলের নামটা বলে দেবে, অ্যান্ড আপনার চ্যানেলের নামটা বলে দিলে সে কিন্তু ইউটিউবে সার্চ করবে, সার্চ করলে কিন্তু আপনার চ্যানেলটা চলে আসবে, অ্যান্ড দেন সে আপনার ভিডিওটি দেখবে, ভিডিওটি দেখার পর কিন্তু সে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবে। তো আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলের নাম রাখবেন, এই জিনিসগুলো কিন্তু ভেবে চিন্তে নামকরণ করবেন। তার নামকরণ করার পর দেখবেন ডেফিনেটলি কিন্তু আপনার চ্যানেলে নামটা কিন্তু সার্চে আসে, অ্যান্ড আপনি এবং আপনার বন্ধুরা ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটাকে কিন্তু খুঁজে পাবে। তো এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, জাস্ট একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বা ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বা ইউটিউবার হবেন আপনি।